বিশেষ করে না পারি আমরা থানার যে বড়বাবুর নাম জানেন? আচ্ছা, আপনি পুলিশ হতে জানলেন? ছোটো থেকে পুলিশ ইচ্ছে ছিল। আর পুলিশের এই ছোটবেলায় আপনি বুঝতে পারলেন যে পুলিশ হবো, মানে এরকম তো অদ্ভুত, সে তো খেলার ছলে বাচ্চারা করে যে আমি পুলিশ হবো, মিলিটারি হবো, কিন্তু সেই ছোটবেলার ইচ্ছাটার জন্যই আপনি মূলত পুলিশ করতে চাইছেন? মানে পুলিশের স্যার বড় ইউনিফর্মের প্রতি আমার একটা বরাবরই একটা আকর্ষণ ছিল, এবং এর মাধ্যমে আমি যেরকম সমাজের সেবা করতে পারবো এবং পুলিশের যে আইন শৃঙ্খলার রক্ষার বিষয়টা বা সমাজের কাছাকাছি সেই সমাজ, কিন্তু আপনি মিলিটারি ডিফেন্সেও যেতে পারতেন। তখন আমার হাইটটা একটু কম ছিল, যেটা আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে শুনেছেন? হ্যাঁ স্যার। কত সালে এটি চালু করা হয় পশ্চিমবঙ্গে? পুলিশের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর চালু করা কিছু প্রকল্প হল। বিশেষ করে মোবাইল বা অনলাইন যে সমস্ত ক্রাইমগুলো, যেমন কারো টাকা প্রদান না করে কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাইবার ক্রাইম কি করে আটকানো যায়? এর জন্য স্পেশাল ব্রাঞ্চ রয়েছে। তোমার এলাকায় স্পেশাল ব্রাঞ্চ কোথায় আছে জানো? সাইবার ক্রাইম বাড়ি কোথায়, কোন অফিসে? বাড়ি তো সাইবার ক্রাইম ব্রাঞ্চ সেটা একটা অফিসে বিশাল বিল্ডিংয়ে আছে, তার নাম পক্সো আইন জানো? ওটা শিশুদের উপরে যৌন নির্যাতন আইপিসি ফুল ফর্ম? ইন্ডিয়ান পেনাল আচ্ছা, বর্তমানে তো নাম চেঞ্জ হয়েছে, কি নাম হয়েছে? বিএনএস, ফুল ফর্ম? ভারতীয় ন্যাশনাল। কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স দুটো জানো? যেগুলো মানে দণ্ডনীয় অপরাধ সেগুলোকে কগনিজেবল আছে, যেগুলো দণ্ডনীয় নয় কোনগুলো দণ্ডনীয় নয় আর কোনগুলো দণ্ডনীয়? যেমন কাউকে কেউ এমনি কথা কিছু বললো, সেগুলো দণ্ডনীয় নয়। এফআইআর এর ফুল ফর্ম? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জিরো এফআইআর কি? জিরো এফআইআর কোনো ব্যক্তি যদি কোনো সেই থানা ছাড়া অন্য কোনো থানার যে থানায় ক্রাইম আছে সেই থানার বাইরে যদি কোথাও গিয়ে নথিবদ্ধ করে সেই অপরাধ সংক্রান্ত, সেটা জিরো ভিআইপি, কোনো ভিআইপি মানে বিশেষ পার্সন যদি আমাদের ট্রাফিক রুল ব্রেক করে, সেক্ষেত্রে তুমি কি করবে? আইন অনুযায়ী ব্যবস্থা নেই, কারণ আইন সবার জন্য সমান। তুমি যদি তোমার কোনো সহকর্মীকে ব্রাইব নিতে দেখো, ঘুষ, সেক্ষেত্রে তোমার কি পদক্ষেপ হবে? তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবো, এবং যদি না হয় পরবর্তীকালে উদ্বোধন পদ্ধতি এটা জানার চেষ্টা করবো। অনেক সময় দেখা যায় যে কর্তব্যরত পুলিশ অফিসারদের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু তৈরি হয়, মানে প্রচণ্ড পরিমাণে রাগ, সেগুলো কন্ট্রোল করতে না পারা, সেক্ষেত্রে তুমি কী করবে? সেক্ষেত্রে সহপাঠী হলে তাদেরকে বুঝিয়ে সেটা কন্ট্রোল করার চেষ্টা করবো। নিজের ক্ষেত্রে হলে? নিজের ক্ষেত্রে হলে অবশ্যই নিজে কন্ট্রোল করবো। কোনো গাড়ি চালাতে পারে, বাইক বা
নয় যেটা বলা হলো, তো দণ্ডনীয় অপরাধ না, তাহলে সেই অপরাধটা করলে কি সাজা দেওয়া যাবে বা পানিশমেন্ট দেওয়া যাবে? আদৌ কোনো পানিশমেন্ট হবে? জানেন। তো যদি না সেটা দণ্ডনীয় হয় তাহলে এফআইআর হলো কেন বা জিডি হলো কেন বা আচ্ছা এফআইআর জিডির মধ্যে পার্থক্য কি, বেশি পার্থক্য? জিডি হলো স্যার কোনো থানার অন্তর্গত প্রতিনিধিকার যে সমস্ত যাবতীয় কাজকর্ম সেটা জিডির অন্তর্ভুক্ত হয়। আর এফআইআর কোনো যদি অপরাধ যেটা ক্রাইমের মধ্যে পড়ে সেই রকম কিছু হলে সেটা এফআইআর অন্তর্ভুক্ত। আপনি কখনো লোকাল পুলিশ স্টেশনে গিয়েছেন? এমনি বাইরে থেকে দেখেছি স্যার, ভিতরে গিয়ে কোনো অভিযোগ করতে হয় না। কেন পুলিশ হতে যাওয়া হচ্ছে, তো পুলিশ স্টেশনে কোনো প্রয়োজন বা কখনো প্রয়োজন হলো না? না স্যার, প্রয়োজন হয় না। ওকে, আচ্ছা এই রিসেন্টলি একটা ঘটনা আমরা দেখেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডি যখন সার্চ করছিলেন তখন গিয়ে একটা ফাইল নিয়ে চলেছিলেন। তো এখানে মমতা ব্যানার্জি সম্বন্ধে কি ধারণা বা উনি কতটা ভুল বা ঠিক করেছেন, এতে আপনার কি মতামত? স্যার এই সম্পর্কে আমার কিছু মতামত নেই? সেটা আমি এই বিষয়টা আমার দেখা হবে। আচ্ছা এটা আচ্ছা, পুলিশের রেজাল্ট নিয়ে অনেক সময় অনেক রকম ইস্যু দেখা গিয়েছে, তার জন্য ধর্ণা দেওয়া বা প্রোটেস্ট করা অফিসের রেজাল্ট বের করা নিয়ে কখনো এই প্রোটেস্টে যাওয়া হয়েছিল, অংশগ্রহণ করা হয়েছিল? না স্যার, প্রতিষ্ঠান কেন? এটা তো সমাজের প্রতি একটা ডিউটি, কেন করা হলো না? স্যার সেই রকম কোনো আমি যেহেতু রিমোট এরিয়ায় থাকি সেই রকম কোনো অভিযোগ আচ্ছা, যদি এইরকম কখনো ঘটনা ঘটে যে আপনার ফ্যামিলি মেম্বারের উপরে, আপনার ফ্যামিলি মেম্বার আপনার বাবা মার উপরে আপনার ওয়াইফ কোনো ভুল চার্জ করে এফআইআর করেছে পুলিশ স্টেশনে এবং সেটা আপনাকে অ্যারেস্ট করতে হবে, তো সেই মুহূর্তে কি স্টেপ নেবেন? স্যার বাবা মা কেন যেই যদি আইনে চোখে অপরাধী হয় বা কোনো দোষী হয় রিপিট, আমি বলেছি ভুল চার্জশিট দিয়ে এফআইআর করেছে, সেই ক্ষেত্রে সেটা থানাতে বা আইন অনুযায়ী যদি কোর্টে ব্যবস্থা করা যায় সেগুলো যদি যাওয়া যায় তো সেক্ষেত্রে প্রথম বাবা মাকে এফআইআর করলে অ্যারেস্ট করতে হবে, তারপর তো কোর্ট, তো আপনি কি প্রথমে অ্যারেস্ট করবেন? দুটো অপশন আছে, আমি বলে দিই, হেল্প করে দিই। হয় বাবা মাকে অ্যারেস্ট করতে হবে, না হয় বাবা মাকে লুকিয়ে খবর দিতে হবে যে গা ঢাকা দেওয়ার জন্য, বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বা কোথাও গিয়ে লুকিয়ে থাকা। তো কোন পথটা বেছে স্যার এই ক্ষেত্রে সিনিয়র অফিসারের সিনিয়র অফিসার অবশ্যই অ্যারেস্ট করতে হবে, তাই না? সিনিয়র অফিসার যে সিনিয়র অফিসার অবশ্যই অ্যারেস্ট করবেন, আপনি অ্যারেস্ট করবেন এটা জেনেও যে বাবা মার নামে ভুল চার্জশিট দেওয়া হয়েছে। সিনিয়র নির্দেশ সিনিয়র আমার একটা কোশ্চেন আছে এই রিলেটেড, এফআইআর করার কতক্ষণ পর চার্জশিট তৈরি হয়? আচ্ছা, চাইল্ড ম্যারেজ আটকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একটা প্রকল্পের নাম স্যার কন্যাশ্রী প্রকল্প, এটা চাইল্ড ম্যারেজ আটকানোর জন্য একটা বড় পদক্ষেপ। কত সালে চালু করা স্যার হয়? 2013 সালে। পুলিশের হেল্পলাইন নাম্বার কত? ঠিক আছে। আচ্ছা, আমি এখানে দেখলাম 2008-এ এইচএস করা হচ্ছে, তো গ্র্যাজুয়েশন 2013 হয়। স্যার ওটা মাধ্যমিক আছে 2008, তারপর 2010-এ আচ্ছা, এটা মাধ্যমিকের জন্য, তাই না? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গেছে। ওকে। আচ্ছা, পুলিশ ছাড়া আর কি হওয়ার স্বপ্ন, পুলিশ যদি না হয়? স্যার এটা বড় করে আমার পুলিশ একটা নিচ্ছি, পুলিশের আমি প্রতিটা পুলিশের পরীক্ষায় হ্যাপি না। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েট করবে, পরে অ্যাকশন নিয়ে বলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।